মর্নিং ফ্রম শিলং। তো তোমরা সবাই জানো এটা আমাদের মেঘালয় সিরিজ চলছে। তো গতকাল আমরা গুয়াহাটি থেকে শিলংয়ে এসেছি। আজকে শিলং থেকে আমরা যাব চেরাপুঞ্জি। তো আমি শিলংয়ের পুলিশ বাজার থেকে এই 4.5 কিলোমিটার দূরে একটা হোটেলে আছি। এটা একটু নিরিবিলি ফাঁকা জায়গা। এই তোমরা যদি এখানে থাকতে চাও এই হোটেলের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবো। যদিও এখানকার পরিষেবা খুব একটা ভালো লাগেনি। এমনি হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার উপরেই হোটেল, পজিশন ভালো, কিন্তু পরিষেবা খুব একটা ভালো নয়। তো আমি তোমাদের রেকমেন্ড করবো না। এনিওয়ে, তো এখান থেকে আমাদের হোটেল থেকে তোমার চেরাপুঞ্জি দেখাচ্ছে 57 কিলোমিটার্স, অ্যারাউন্ড 2 ঘন্টাও লাগে না, 15 ঘন্টা লাগে। তো চেরাপুঞ্জিতে আমরা 1-2 দিন স্টে করবো। তো আমরা ওখানে পৌঁছে যাবো, 2 ঘন্টার মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যাবো। তারপর ওখানে গিয়ে কিছুটা সাইট সিং করবো, আর রাস্তায় যদি কোনো ভিউ পয়েন্ট পড়ে সেগুলো দেখবো। তো আমরা ঢুকে পড়েছি মেঘালয়, মেঘের দেশ। এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার প্রকৃতি ভীষণই মনোরম, ক্লাইমেটও খুব সুন্দর, মডারেট টেম্পারেচার, 17-18-র মধ্যে ঘোরাফেরা করছে, খুব কমফোর্টেবল টেম্পারেচার। রাতের দিকে টেম্পারেচার ফল করে। তো আজকে জার্নিটা খুব সুন্দর হবে আশা করি। আর এখানকার ভিউ পয়েন্টের থেকে রাস্তাগুলো ভীষণ সুন্দর, রাস্তার আশেপাশের সিনিক বিউটি অসাধারণ। অন্যান্য হিল স্টেশনের থেকে এখানকার ল্যান্ডস্কেপ একদম ডিফারেন্ট। এটা অ্যাকচুয়ালি একটা লিফটেড ল্যান্ড, মানে প্ল্যাটোর মতো, মানে উপরে উঠে গিয়ে ফ্ল্যাট, তো টেবিলের মতো অনেকটা। এর ল্যান্ডস্কেপটা একটু অন্য। আমরা আজকে পাহাড়ের উপর দিয়ে যাবো, আর রাস্তায় যেতে যেতে প্রচুর খাদ পড়ে, সেগুলো মানে গভীর খাদ, সেগুলো ভীষণ সুন্দর। তো আশা করি জার্নিটা খুব সুন্দর হবে, তোমরা এনজয় করবে আশা করি আমার সাথেও। আমি দেখবো, আমার সাথে তোমরাও দেখবে। তো চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। তো 8টা 11 বাজে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। এখান থেকে হোটেল থেকে দেখাচ্ছে 57 কিলোমিটার চেরাপুঞ্জি, 1 ঘন্টা 57 মিনিট লাগবে। ওকে, তো আমরা এই পুলিশ বাজার থেকে 4.5 কিলোমিটার আগে আছি। অনেক একটু আউটস্কার্টে থাকলে হোটেলগুলো একটু সস্তায় পাওয়া যায় আর একটু পিসফুলি থাকা যায়। এই দেখো এদিকটা তোমার ভিড়ভাড়টা নেই, পিসফুল জায়গা। তাহলে পুলিশ বাজার এইসব জায়গায় প্রচণ্ড ক্লান্তি, ভিড়ভাড়টা, এইসব অত শোরগোল ভালো লাগে না। ঠিক আছে, তো যারা শোরগোল পছন্দ করো, ভিড়ভাড়টা বাজার পছন্দ করো, তাদের জন্য ঠিক আছে। আর যারা একটু নিরালা একান্তে থাকতে চাও, পিসফুলি থাকতে চাও, তাদের জন্য এই জায়গাটা আইডিয়াল। এই যে এই ক্যাফে, কালকে এই ক্যাফেতে আমরা খেয়েছি, খুব সুন্দর ক্যাফেটা। আমার হোটেল থেকে জাস্ট 500 মিটার এটা। এখন বাজে 8:13 আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 23। চলো, ডান দিকে শহরা, বাঁ দিকে শিলচর। আমরা যাবো ডান দিকে শহরা, মানে চেরাপুঞ্জি। এই আমরা আর একটু কি ডান দিকে টার্ন নিতে হবে। তাও সকালের দিকে ট্রাফিক একটু কম, তাহলে প্রচণ্ড ট্রাফিক শিলংয়ের রাস্তায়। রাস্তাগুলো তো পাহাড়ে সরু না। ও এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে শহরা, আর বাঁদিকে সোজা চলে যাচ্ছে শিলচর। মেঘালয়ে ট্রাফিক কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন। দেখ, এত ট্রাফিক কোনো হর্ন নেই, ঠিক আছে, যে যার মতো চলে, লাইন মেনটেন করে চলে, কারোর কোনো তাড়াহুড়ো নেই। বাইকগুলো মাঝখান দিয়ে ফাঁক দিয়ে যায়, সেটাও খুব ডিসিপ্লিনড ওয়েতে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর দেখো কোনো হর্ন কিচ্ছু নেই, ঠিক আছে, কেউ কোথাও হর্ন দেয় না, ভীষণই ডিসিপ্লিন ট্রাফিক। এখন দেখো টেম্পারেচার দেখাচ্ছে 18, বেশ ঠান্ডা দিকটা। আমরা শিলং ছাড়িয়ে চলে এসেছি আউটস্কার্টে। এখান থেকে 44 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট লাগবে। বাঁদিকে পুরো পাইনের জঙ্গল। কালকে অ্যাকচুয়ালি আমরা লাইটলুম ক্যানিয়ন এই রাস্তা দিয়ে গেছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ভীষণ সুন্দর ক্যানিয়নটা, ভীষণ সুন্দর। ওটা কালকে আমরা কভার করে নিয়েছি, এই রাস্তার উপরই পড়ে, অপূর্ব সুন্দর। শিলংয়ের বেস্ট লোকেশন বলবো ওটা। দুটো লোকেশন বেস্ট, দুটোই আমি কভার করে নিয়েছি। একটা হচ্ছে বরাপানি লেক বা উমিয়াম লেক, আর একটা লাইটলুম ক্যানিয়ন। ওটা আগের এপিসোডে রয়েছে, আগের এপিসোডটা তোমরা ফলো করে নিও। দেখো স্কুলে যাচ্ছে বাচ্চারা, ওই বাঁ দিকে চলে যাচ্ছেও কি, আমরা যাচ্ছি শহরা, ডান দিকে চেরাপুঞ্জি। এখনও আরও 27 কিলোমিটার বাকি, 46 মিনিট লাগবে। 10টা 43-এ, মানে 11:15 পৌঁছাবো। এদিকে দেখো পাইনের জঙ্গল, পাইন শুরু হয়ে গেছে এখান থেকে, মানে আমরা ক্রমশ উপর দিকে উঠছি, বুঝেছ। ডান দিকটা পুরো পাইনের জঙ্গল, আর বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা। এখানে হাত ফাত জমে যাচ্ছে, ভালো ঠান্ডা লাগছে। মাঝে মাঝে এরকম ছোটো ছোটো গ্রাম আসছে, গ্রামগুলো ভীষণ কিউট। সামনে পাইনের জঙ্গল দেখো, ও দারুণ, বাহ, সুন্দর জায়গাটা তো, বিউটিফুল।
প্রকৃতির শোভা একদম ঢেলে দিয়েছে, উজাড় করে দিয়েছে, প্রকৃতি একদম উজাড় করে দিয়েছে এইসব জায়গায়। সুন্দর ল্যান্ডস্কেপ দেখো। ওয়াও, ও এটা মডক, এটাই মডক টাউন পেরোচ্ছি আমরা। এখানে নামগুলো বড্ড অদ্ভুত অদ্ভুত, মানে উচ্চারণ করতে গিয়ে খুব অসুবিধা হয়। একদম অচেনা অ্যাকসেন্ট, একদম অচেনা, আমাদের সাথে কিচ্ছু মেলে না এদের ভাষা। এ দেখো বাড়িগুলো, কিচ্ছু কি সুন্দর সুন্দর বাড়ি, বাড়িগুলোই ভীষণ কিউট লাগে আমার। এই দেখো একতলা বাড়ি, তাও কি সুন্দর। এই গ্রসারি শপ, মডক, বাহ কি সুন্দর টাউন। দেখো কার্ভগুলো দেখো রাস্তার, একে বেঁকে একে বেঁকে, দুর্দান্ত রাস্তা। দারুণ এই জায়গাটা, মডক টাউন। আর এখান থেকে কোনো একটা নদী বয়ে গেছে, জানি না কি নদী। দেখো ভাই, এখানে ভিউ পয়েন্ট আছে একটা, দেখি। ওয়াও, এখানে দেখো দুর্দান্ত। তারপর গাড়িটাকে পার্ক করি এখানে। ওরে সাবাস, জাস্ট দেখো, রাস্তায় যেতে যেতে যদি এরকম ভিউ পাওয়া যায় আর কি চাই। এই জায়গাটা দেখো, ওহ অসাধারণ। চলো, হ্যালো হ্যালো। টেম্পারেচার খুব কম নয়, টেম্পারেচার এখানে 22 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই দেখো হাটগুলো থাকো রাস্তার গায়ে, ক্যানিয়নের পাশে হাট, ভীষণ কিউট। তো এখান থেকে আর 31 মিনিট লাগবে, আধ ঘন্টায় পৌঁছে যাবো আমরা। 18 কিলোমিটার আছে মাত্র। 10টা 57, মানে 11টার মধ্যে পৌঁছে যাবো আমাদের হোটেল চেরাপুঞ্জি। হোটেলে জিনিসপত্র রেখে তারপর বেরোবো, ওকে? এরকম প্ল্যান আপাতত। তো আজকে খুব বেশি তাড়াহুড়ো নেই, ওখান থেকে কাছাকাছি কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো ঘুরে নেবো। ঘুরে কালকের দিনটা চেরাপুঞ্জিতে আছি, তো কালকের দিনটা বাকি সাইট সিনগুলো কালকে করবো। চেরাপুঞ্জিটা পুরোটা ঘুরবো, যা যা আছে সব দেখবো, তারপর এখান থেকে যাবো। নেমে গেছে মাঝখান দিয়ে রাস্তা, ওয়াও, এদিকেও খাদ নেমে গেছে, ওদিকেও বাঁদিকেও খাদ নেমে গেছে। কি লোকেশন! রাস্তা দেখেছো, একে বেঁকে একে বেঁকে, দারুণ মজা এখানকার রাস্তায়, দারুণ মজা। রাইড করে ভীষণ আরাম। দেখো সাপের মতো একে বেঁকে রাস্তা, দুর্দান্ত। বাড়িগুলো ভীষণ কিউট লাগে আমার। শহরটা 12 কিলোমিটার। দারুণ দারুণ দুর্দান্ত।
মজা এসে গেছে, ভীষণ মজা চালিয়ে গাড়ি। আর ল্যান্ডস্কেপ দেখো, অদ্ভুত ল্যান্ডস্কেপ। দুর্দান্ত। ও যেরকম রাস্তা কোথায় উঠে গেছে দেখো, রাস্তার উপর থেকে উঠছে, কোথায় উঠছে কে জানে, ওই পারে কি আছে কে জানে। এই দেখো ওই পারে কি আছে এখনো জানি না, কিন্তু ওয়াও দারুণ দুর্দান্ত। ওয়াও, এই তো মনে হচ্ছে হিল টপে চলে এসছে, দেখো ফ্ল্যাট পুরো উপরটা, পাহাড়ের মাথা এটা অ্যাকচুয়ালি। পাহাড় বলতে এই যে তো বললাম টেবিলের মতো, প্ল্যাটো টাইপ, টেবিলের উপর দিয়ে যাচ্ছি আমরা, লিফটেড ল্যান্ড। আর পাইন হয়ে রয়েছে, দারুণ। সামনে একটা টাউনে ছোট্ট গ্রাম, ছোট গ্রাম এগুলো। আর বাড়িগুলো দেখো টাউনের, বাড়িগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট লাগে এখানকার বাড়িগুলো। দেখো ভীষণ কিউট বাড়িগুলো, খুব যত্ন নিয়ে বাড়িগুলো করে এরা। ল্যান্ডস্কেপ দেখো, ডান দিকটা, বাঁ দিকটা, সামনে, অদ্ভুত ল্যান্ডস্কেপ দেখেছো? আমি কখনো এরকম ল্যান্ডস্কেপ দেখিনি, পুরো ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, অন্য রকমের ল্যান্ডস্কেপ মেঘালয়। অদ্ভুত, যেরকম সুন্দর নাম সেরকম সুন্দর জায়গা তার সাথে। অদ্ভুত দুর্দান্ত ল্যান্ডস্কেপ। শহর 8 কিলোমিটার, আমরা যে অঞ্চলতে আছি সেটা 11 কিলোমিটার। দেখো দিদিকে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, জঙ্গলগুলো গাঢ় সবুজ এখানে যা বৃষ্টি হয় এখানে, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে হয়, প্রায় 36-37 ফিট সারা বছর বৃষ্টি হয়। 36-37 ফিট, চিন্তা করো, একটা 4 তলা বাড়ির সমান বৃষ্টি হয়, ভাবা যায়। এখান থেকে 10 কিলোমিটার। এখানকার লোকগুলো ভীষণ কিউট, হাসি খুশি, ভীষণ প্রাণবন্ত এখানকার লোকেরা। আর 6 কিলোমিটার এখান থেকে, 13 মিনিট লাগবে আমার হোটেল। রাস্তা দেখো, hello, you are Jesse? Yes, Blossom Homestay. No, who is Jesse? Jesse? Huh? They are me. Okay, you are not Jesse. No. Okay. She called me. Okay. Yeah, your sister? Yes, sister. Okay. Sister-in-law. Sister-in-law, very good. এটা হচ্ছে হোমস্টে, ভীষণ কিউট। নাথিং, আই এম টকিং উইথ মি। এখান থেকে ভিউ, ঠিক আছে। দিস ইজ দ্য রুম, বেসিক। বাথরুমটা দেখিয়ে দিই, এটা নতুন করেছে এরা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক। আর এরকম ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে, জল গরম হচ্ছে, গিজার কাজ করে। আর এই বসার দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর এই বেড, ডাবল বেড, কমফোর্টেবল। আর বেরি এই ভিউ, দিস ইজ দ্য ভিউ। তো এখন বাজে 11:55, টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি কমফোর্টেবল টেম্পারেচার এখন। মাঝখানে খুব কমে গিয়েছিলো সকালবেলাটা। দেখি এখানে আমরা এখন আপাতত যাবো 7 সিস্টার ফলস। তো ওখান থেকে বাংলাদেশ বর্ডার দেখা যায় একটা জায়গা আছে, সেটা খুব সুন্দর, তো সেখানেও যাব। তো আপাতত চলো 7 সিস্টার ফল যাচ্ছি এখান থেকে, জাস্ট 4.3 কিলোমিটার, 12 মিনিট লাগবে। ওকে চলো, খুব সুন্দর কিউট ফ্যামিলি, চলো লেটস গো। রাস্তাটা একটু
অফরোডিং হয়ে গেল একটু। এই হচ্ছে মেইন রোড না, এটা একটু আগে গিয়ে মেইন রোড পড়বে। এটা অ্যাকচুয়ালি এই হোমস্টেটাই বুক করেছিলাম, এটা দুই বোন আর কি। এটাও কিউট। তো ওটা নতুন হয়েছে, ওটা ভাইয়ের। তো ভাইয়ের যেহেতু তোমার নতুন হোমস্টে, তো আমি যেহেতু ইউটিউবার, তো আমাকে রিকোয়েস্ট করলো এটাকে একটু প্রমোট করে দিতে, তো ওখানে থেকে গেলাম এই জন্য। ভেরি কিউট ফ্যামিলি। কি সুন্দর আশেপাশে ল্যান্ডস্কেপ দেখো, ও চোখ জুড়িয়ে যায় একদম। 12:15 বাজে, আমরা এখন পৌঁছলাম সেভেন সিস্টার ওয়াটারফলস। যদি এখন জল নেই, কারণ এখন এই সময়টা জল থাকে না, কারণ এই সময়টা বৃষ্টি হয় না, তো জল কোথেকে আসবে। তো এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল বা নর্থ সিনথিয়াং ফলস। তো এখান দিয়ে ফলগুলো পড়ে অ্যাকচুয়ালি, তো এখন শুকিয়ে গেছে ন্যাচারালি, বৃষ্টি নেই তো ফল শুকিয়ে গেছে। এই হচ্ছে সেভেন সিস্টার ফলস। নিচে কত গভীরে চলে গেছে দেখো, ওই তলায় টাউন রয়েছে। কত ছোট টাউন, কত দূরে চিন্তা করো, বহুদূর পর্যন্ত চলে গেছে। খাদ, ওই জলের ধারা সুতোর মতো পড়ছে, সুতোর মতো জল পড়ছে। বর্ষাকালে চেহারাই ডিফারেন্ট হয়ে যায়, অসাধারণ। এই রাস্তা দিনই হাঁটতে হাঁটতে সময় কেটে যাবে। ইভিনিং ওয়াক, কমফোর্টেবল টেম্পারেচার, হাঁটার জন্য আইডিয়াল রাস্তা। তো এই হচ্ছে মট পালং ভিউ পয়েন্ট। ওয়াও, হোয়াট এ ভিউ। এদিকটা হচ্ছে বাংলাদেশ, যে দেখতে পাচ্ছ পুরো ফ্ল্যাট। ওদিক থেকে তোমার মেঘগুলো আসে, মানে বঙ্গোপসাগর থেকে মেঘগুলো আসে সাউথ থেকে, এটা সাউথ, এসে এই পাহাড়ে এসে ধাক্কা খায়, এখানে মেঘগুলো আটকে যায়, আর এখানে সমস্ত জল এখানে ঝরে যায়, ঠিক আছে। আর সেই জল সব চলে যায় বাংলাদেশে। যেই কারণে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে হয়। এটা হচ্ছে চেরাপুঞ্জি, আর একটু দূরে আছে মৌসিনরাম। তো এই দুটো জায়গা মিলিয়ে এই দুটো জায়গাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটাকে বলে মট পালং ভিউ পয়েন্ট। এটা তোমার সেভেন সিস্টার্স ওয়াটারফল থেকে 5-6 কিলোমিটার জাস্ট। কিন্তু এখানে কেউ আসে না, কোনো টুরিস্ট আসে না, আমি একটা টুরিস্ট দেখতে পাচ্ছি না, এখানে কেউ আসে না, আর ভেঙে চলে গেছে তো। কিন্তু জায়গাটা অসাধারণ, ওয়ান্ডারফুল প্লেস। এটা একটা অফবিট প্লেস, বড় বড় পাথর, চট্টান, আর দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপ। সাদা সাদা যেগুলো দেখছি ওগুলো সব জল, এখান দিয়ে সব জল গেছে, গিয়ে জলে ভরে গেছে, জলাধার বলতে পারো। এখানে বৃষ্টি হয়, জল যেখানে চলে যায়, তারপর সেই নদী হয়ে সেই জল চলে যায় বাংলাদেশে। তো এই কারণেই বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, তো এখান থেকেই বাংলাদেশের নদীগুলো ফিড হয়। ওয়ান্ডারফুল প্লেস, আর অদ্ভুত শান্ত পরিবেশ। জাস্ট একটু চুপ করে থাকলে বোঝা যায়, অদ্ভুত অদ্ভুত, মানে এখানে কোনো লোকজন আসে না, তো ফিল করা যাচ্ছে জায়গাটা, একদম কোনো আওয়াজ নেই, পিন্ড অফ সাইলেন্স। এটা হচ্ছে তোমার মট পালং। ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল প্লেস। এখানে আমি ছাড়া আর কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি, আর আমার সাথে আমার হোমস্টের ওনারের ছেলে, ও এসে। হোয়াট ইজ ইউর নেম? চৌভিয়ান। এখানে নামগুলো প্রনাউন্স করতে একটু অসুবিধা হয়, একটু খটোমটো নাম। তো চৌভিয়ান আমার সঙ্গে আছে, ও হচ্ছে আমার এখানে হোমস্টের যে ওনার, তার ছেলে। তো ও আসতে চাইলো, তো ওকে নিয়ে এলাম, আমারও সুবিধে হলো, ঠিক আছে। ও রাস্তাঘাটগুলো দেখছে না, তো এ দেখো কাঠ নিয়ে যাচ্ছে সব কেটে কেটে, এগুলো জ্বালানি কাজে লাগে, কত কষ্ট করে নিচ থেকে কাঠ কেটে নিয়ে আসে। তো এনিওয়ে, তো এটা হচ্ছে তোমার মট পালং ভিউ পয়েন্ট। এটা নর্মালি আসে না, টুরিস্টরা এখানে কেউ আসে না, কেন আসে না জানি না। এত সুন্দর ভিউ, তোমার পুরো বাংলাদেশ দেখা যায় এখান থেকে, তো জানি না কেন আসে না। তো তোমরা এলে অবশ্যই এসো, এই জায়গাটা মিস করো না, এটা খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, প্রত্যেকের আসা উচিত এই জায়গাটা। এখান থেকে বাংলাদেশটা খুব সুন্দর দেখা যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। এলে একটা অদ্ভুত অনুভূতি হবে, আই ডোন্ট নো, আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না এক্স্যাক্টলি কী ফিলিংস হচ্ছে এখানে। মানে একদম ভার্জিন প্লেস বলতে পারো। তোমরা যদি আসো একদম একান্তে নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারবে। এবার এরা সব লোকাল স্থানীয়রাই এখানে আসে, কোনো টুরিস্ট এখানে আসে না। তো আমার
বিউটিফুল, খুব সুন্দর লেগেছে জায়গাটা, অপূর্ব সুন্দর জায়গা। এখানে একটা টাওয়ার রয়েছে, এটা বলা হয়নি তোমাদের। এটা হচ্ছে তোমার খাসিদের আগে ওদের কিছু রিচুয়ালস হতো, এখানে আসতো খাসিরা, এসে তারা কিছু রিচুয়ালস পারফর্ম করতো, সেটা এখন এটা অ্যাবান্ডেন প্লেস, এখন কেউ এখানে আসে না। এই হচ্ছে এটার হিস্ট্রি। এটাও জানতে পারলাম এদের লোকালদের কাছ থেকে, এরা নাহলে এসব জিনিস জানা যায় না। এখানে একটু অফরোডিং আছে, আসার পথে একটু অফরোডিং আছে। আর তোমার এই সেভেন সিস্টার্স ফল থেকে আরও 5-6 কিলোমিটার রাস্তা হয়। ওকে, একদম কাছেই, বেশি দূর না। আমরা বাদিক দিয়ে এসছি, এবার সম্ভবত ডান দিকে যাব। হুইচ ওয়ে? দিস ওয়ে? ওকে, এখন আমরা যে জায়গায় যাচ্ছি এটাও এই আমার সঙ্গে যে এসছে, ও ক্লাস 9-এ পড়ে, বাচ্চা ছেলে। তো ও আমাকে একটা পার্ক আছে বললো, কাছাকাছি। যে রাস্তা দিয়ে এসছি এই রাস্তা দিয়ে সোজা এই মঠ পালাং ভিউ পয়েন্ট থেকে আরও 5 কিলোমিটার, তো সেখানেই যাচ্ছি। আর জিপিএস লাগছে না, ও আছে, ও এই রাস্তা দেখিয়ে দেবে। এদিকে রাস্তা ঠিকই আছে, মাঝে মধ্যে একটু ভাঙাচড়া আছে, আদারওয়াইজ ঠিক আছে। বাঁদিকে পুরো ক্যানিয়ন, পুরো খাঁদ বাঁদিকটা। বাহ, কি সুন্দর জায়গা দেখো, ডান দিকে পুরো জঙ্গল, বাঁদিকেও জঙ্গল। আমরা ওই সেভেন সিস্টার করে তারপর জাস্ট সোজা চলে এলাম। ওখান থেকে সেভেন সিস্টার থেকে মঠ পারলাম 5 কিলোমিটার, এখন যেটা যাচ্ছি সেটা 5 কিলোমিটার, একই রুটে পড়ে। তো তোমরা যদি আসার প্ল্যান করো একসাথে সব হয়ে যাবে এদিকটা এলে। ওয়াও, ল্যান্ডস্কেপ দেখো, বিউটিফুল। রাইট, ওকে। তো ওই আমার জিপিএস পেছনে বসে আছে। বাহ, দারুণ, বাহ, সুন্দর জায়গা। এই যে পার্ক, থাংখারাং পার্ক। তো এই হচ্ছে দেখছো পার্ক, থাংখারাং পার্ক। তো আমরা সেই পার্কেই ঢুকছি। এখানে তোমার 20 টাকা করে এন্ট্রি ফিজ, ক্যামেরা থাকলে 50 টাকা নেয়। ওকে, यहाँ पे लोकल्स बहुत आते हैं ना? टूरिस्ट कम है, লোকালস ज़्यादा है। তো আমাদের উদ্দেশ্য তাই ঠিক তাই থাকে, একটু আপবিট প্লেস খুঁজে বার করা। তো এই আমরা হাঁটছি, কি দেখো কি সুন্দর ভিউ দেখো। ফল একটা আছে আমি দেখতে পাচ্ছি। क्या? किन्रम फॉल्स। किन्रम फॉल्स, स्पेलिंग क्या है? KYNREM। ওকে, এখানে ফলস প্রচুর, মেঘালয়তে ফলসের অভাব নেই, তুমি যেখানে যাই ফলস দেখতে পাবে। তো ওই জায়গাটা বিউটিফুল, এত উপর থেকে ফলসটা পড়ছে, বর্ষাকালে এলে দাম মারাত্মক লাগতো। আর এদিকটা সূর্য আছে, তোমরা কি দেখতে পাবে জানি না, লেন্সে সূর্য পড়ছে, না হলে জায়গাটা ব্যাপক, ভীষণ সুন্দর। গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও সুন্দর জায়গাটা। আর ইয়ে দিস সাইড বাংলাদেশ না? यस। ইয়েস, এখানেও রোদ আছে, কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি সামনে যেতে পারছি না, সূর্যের আলো পড়ছে লেন্সে, কিন্তু এছাড়া ছবি তোলার উপায়ও নেই, করার নেই। তো এরকম প্রচুর এরকম ভিউ পয়েন্ট করা আছে। এটা কিন্তু পাথর, দেখেছো এই রকের উপর এটাকে জাস্ট ঘিরে দিয়েছে, পাথর দিয়ে ঘিরেছে, রকটাকে পাথর দিয়ে ঘিরেছে। এটা ন্যাচারাল, এটা তৈরি করতে হয়নি, রকটা এখানে ছিলই, সেটা কি ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে, কি সুন্দর দেখো। আর এখান থেকে এই নাজারা, আর এই তোমার আমি প্যান করছি, কতটা লেন্সে আসবে জানি না আমি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে এই ভিউ দিকে হচ্ছে বাংলাদেশ। তো এই হচ্ছে ভিউ। তো আমরা এখানে অনেকক্ষণ বসে আছি, প্রায় তোমার আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টার বেশি আমরা এখানে বসে আড্ডা মারছি, ঠিক আছে। তো আমার সাথে জো আছে, জোকে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো
ওর সাথে গল্প হচ্ছিল এতক্ষণ ধরে। আর এখানে খুব সুন্দর, এখানে বসে আছে, ওই যে পার্কটা দেখলে ওই পার্কেই বসে আছি আমরা। এই জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। এখানে ট্যুরিস্টরা আসে না, একটা ট্যুরিস্ট নেই, লোকালরা আসে, ট্যুরিস্টরা এখানে আসে না, অথচ এত সুন্দর জায়গা আমরা একটু জানি না। তো এটা একটা অফবিট প্লেস বলতে পারো। এখানে আসাটা খুব সহজ, তোমার 7 সিস্টার্স ফল থেকে 10-12 কিলোমিটার, বুঝতেই পারছো, মানে 15-20 মিনিট লাগবে। তো এত কাছে এত সুন্দর জায়গা আমি তো ভাবতেই পারিনি। যে হচ্ছে এতক্ষণ ওর সাথে কথা হচ্ছিল খাসি, তো খাসি ল্যাঙ্গুয়েজও কিছু একটা বলবো আমাকে। ইউ টেল মি সামথিং ইন খাসি টু মি, Yeah, লাইক how are you or like that. yeah. In Kasi, we say pile kumdo. It means what are you doing? What are you doing? Pile kumdo. File. Oh, you know, pile ayo, pile. File ayo. Yeah. Okay. What are you doing? File ayo. Pile ayo. And What are you doing? File ayo. Yeah. Okay. And what is your name? Mhm. Pikirtang kumdo. Pikirtang. This is a little tough for me. Anyway, তো তোমরা শুনলে মোটামুটি দুটো তিনটে ওয়ার্ড শুনে নিলে। What you call thank you, ধন্যবাদ, thank you. Kublai. Kublai. Oh yeah. God. Kublai means thank you. So I can use this word in my YouTube channel. Yeah. Kublai. Thank Kublai. you. I can use that word. Okay. Thank you, Joe. আর তোমাদের সাথে এখানে আজকে খুব বেশি মুভ করিনি, 2-3টে পয়েন্ট করেছি আজকে। জানি না এরপর হয়তো আরেকটা পয়েন্টে যাবো করতে। তো এই জায়গাটা এত ভালো লেগে গেলো, এখানেই বসে আড্ডা ফাড্ডা মারলাম এতক্ষণ ধরে, বসে অনেকক্ষণ সময় স্পেন্ড হয়ে গেল এখানে। আমি চাইবো তোমরা এখানে এসো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। Peace. 3:54 বাজে, আমরা এই পার্ক থেকে বেরিয়ে গেলাম। এবার আমার সঙ্গে যে আছে জো, ও এখান থেকে আরেকটা স্পটে নিয়ে যাচ্ছে, এখান থেকে 5-6 কিলোমিটার সামনেই। ওখানে একটা রক রয়েছে, তো যাই না, ওটাও আননোন প্লেস। তো এখন আমরা সেখানে যাচ্ছি, এখান থেকে কাছেই। হুইচ ওয়ে? রাইট, ওকে। তো পেছনে আমার জিপিএস বসে আছে, জিও আছে, কোনো অসুবিধা নেই। লোকাল ছেলে, আর কোনো চিন্তাও নেই। একটা সুবিধার লোকালরা থাকলে। আবার সেই সুন্দর রাস্তা এঁকে বেঁকে গেছে। তবে এখন আমরা ডাউনই যাবো, ক্রমশ ডাউন। দিস ইজ দ্য প্লেস, ওকে। এই রকটাই হচ্ছে তোমার, এখানে কি একটা স্টোরি রয়েছে, আমি খুব ভালো বুঝতে পারলাম না এক্স্যাক্টলি কি বললো। জো, can you tell me again in short, in your way, My language. like in Hindi or This is of a giant core, like a cone, but in কারণ খাসি ল্যাঙ্গুয়েজে বলছে, তো ঠিক কমিউনিকেট করতে পারছে না, আমি ঠিক বুঝতে পারলাম না। পরে যদি আমি নেটে পাই আমি তোমাদের বলবো। তো এই হচ্ছে সেই রক, আর এই পাথরের নামে এই ভিউ পয়েন্ট। তো সেম ভিউ আমরা আগের যে পার্কটায় গেলাম ওখান থেকে একই সেম ভিউ পেয়েছো, তবে এখন এই ভিউটা একটু বেটার পাওয়া যাচ্ছে, কারণ এই সূর্যের তেজটা একটু কমেছে, যার ফলে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। নাহলে চোখে সূর্য আলো পড়ছে। তো এটা হচ্ছে বাংলাদেশ, এই পুরোটা হচ্ছে বাংলাদেশ। আর নিচে কোনো নদী বয়ে যাচ্ছে। সাম রিভার ইজ ডাউন দেয়ার, আই থিঙ্ক। ডু ইউ নো উইচ রিভার? ও এখানে একটা ফল আছে, এই আওয়াজটা পাচ্ছিলাম। ওয়াও, এই ফল দেখো, এখানে একটা নদী যাচ্ছে, নদী না নালা, এটা মনসুনে এলে এটাই অন্যরকম লাগতো, বা এটা নালা অ্যাকচুয়ালি, নদী নয়, জলের ধারা। এই নিচে, এখান থেকে পড়ছে নিচে, আর এখান থেকে ভিউ দেখো, অপূর্ব সুন্দর ভিউ। এটাও খুব সুন্দর স্পট, বিউটিফুল, ভীষণ কিউট দোলনা, এটা ভেরি কিউট। ওয়াও, ভেরি নাইস প্লেস। তো এখন সানডাউন হচ্ছে আর কি সুন্দর জায়গা দেখো, এখান থেকে ভিউ কি সুন্দর, অপূর্ব। এই হচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে এখন, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে। এই পাথরটা দেখো, এই রকটা, যার নামে তোমার এই পয়েন্টটা, ভিউ পয়েন্টটা, অদ্ভুত ফরমেশন রকের, পুরো একটা মন্দিরের চূড়ো মনে হচ্ছে। দেখো, অদ্ভুত ফরমেশন রকটার, কেউ যেন কেটে খোদাই করে পাথরটার শেপ দিয়েছে মনে হচ্ছে, পুরো মন্দিরের চূড়ো মনে হচ্ছে। দেখো এখানে আরেকটা ফলস, আগেটা শুকিয়ে গেছে, ওটাতে জল ছিল না।
দুটো ফলস এক জায়গায় এসে পড়ে, একই জায়গায় দুখানা ফলস। আচ্ছা, এটা বর্ষাকালে আরও জল থাকবে, দারুণ। আর ভিউ পয়েন্টটা দেখো এখানে, এই তো ভিউ পয়েন্ট দেখো কি সুন্দর, অ্যামেজিং অ্যামেজিং। আর নিচটা দেখো ভয় করবে, দেখো খাড়া স্টিপ নিচে নেমে গেছে। এই জলটা দেখাচ্ছি তোমার, এই জলটা এই যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে, দুর্দান্ত। নিচে এমন গভীর, দেখলে ভয় করবে, একদম খাড়া নিচে থেকে নেমে গেছে। হ্যাঁ, পুরো সবুজ, ওইদিকে একদম হারা ভরা। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, আর তার সাথে আমরা এই বাংলাদেশ দেখতে পাচ্ছি, অদ্ভুত সুন্দর জায়গা। Now we have got the story. বাজে আমরা বেরিয়ে পড়েছি পার্ক থেকে। এখন আমরা যাব শহরা মার্কেট, একটু যাব, ওখান থেকে একটু এটিএম থেকে টাকা তুলতে হবে, এখানে এটিএম সব জায়গায় পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে, অ্যাটলিস্ট আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তারপর ইটস আপ টু ইউ। কারণ মেঘালয় আজকে চেরাপুঞ্জিতে আছি আমরা, বা শহরা, এটা শহরা বা চেরাপুঞ্জি একই, দুটো একই জায়গাকে মিন করে। আমার নিজের কথা যদি বলতে হয়, আমি ভীষণ ভীষণ এনজয় করেছি আজকের ট্রিপ। এখানকার ভূপ্রকৃতি একদম একদম আলাদা, একদম ডিফারেন্ট ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া। তো মেঘালয়ার যে সৌন্দর্য সেটা কিছুটা এক্সপ্লোর করলাম আজকে, কালকে বাকিটা করব। ঠিক আছে, আজকে কিছু কিছু অফবিট জায়গা তোমাদের দেখালাম, যেগুলো নর্মালি ট্যুরিস্টরা যায় না। কারণ সেভেন সিস্টার্স ফল যদি বাদ দাও, বাকি যেই স্পটগুলো আমরা গেলাম একটাও ট্যুরিস্টরা যায় না। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা স্পটই ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তোমরা এলে এইসব স্পটগুলো প্ল্যান করতে পারো। বিশেষ করে বাংলাদেশের যে ভিউ আমরা দেখলাম, অপূর্ব অপূর্ব। তিনখানা স্পট থেকে আমরা আলাদা আলাদাভাবে বাংলাদেশের ভিউ দেখেছি, এবং তিনটেই অনবদ্য, অদ্ভুত সুন্দর। তাছাড়া আজকে তোমাদের সাথে পরিচয় হলো জোভিয়াংয়ের, ও খাসি ছেলে, আমার হোমস্টে ওনারের ছেলে, অ্যাকচুয়ালি ক্লাস 9-এ পড়ে, বাচ্চা ছেলে। তো আজকে সারাদিন আমার সঙ্গে সঙ্গে ঘুরেছে। ওই ক্লিক করে গেলে যাওয়া হয় আর কি, তখন বয়সটা ম্যাটার করে না, বাট খুব কিউট ছেলে। তো ওর সমস্যা হলো ও হিন্দি বোঝে না, একদমই বোঝে না, আর ইংরেজি অল্প স্বল্প বলতে পারে, বোঝে সব, বলতে পারে অল্প স্বল্প। তো এই জন্য কমিউনিকেশনে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো ওটাও একটা চ্যালেঞ্জ, ওটাও মানে ওগুলো আমি এনজয় করেছি জিনিসটা। ঠিক আছে, তাও কোনো না কোনোভাবে ঠিক কমিউনিকেট হয়ে যাচ্ছে। তো তোমার যদি মনের মিল থাকে, তো কিছু একটা কানেকশন হয়ে যায়, মোটামুটি তুমি যেটা বোঝাতে চাও সেটা বুঝিয়ে দেওয়া যায়, সেখানে ভাষাটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় না। জোভিয়াংয়ের সাথেও আমার খুব সুন্দর সময় কেটেছে, আর ও থাকাতে এই লোকাল স্পটসগুলো আমি ভিজিট করতে পারলাম, নাহলে এগুলো জানতেই পারতাম না। তো কালকেও আমরা এখানেই আছি। তো এর পরের এপিসোডে তোমরা ফার্দার আরও যে যে পয়েন্টস রয়েছে চেরাপুঞ্জির বা শহরার, সেগুলো দেখতে পাবে, সেগুলো আমরা করবো। পরে নেক্সট এপিসোডগুলো ফলো করো, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, আরও কিছু অফবিট জায়গা আমরা যাবো, শেয়ার করবো সবই তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর এই যে হোমস্টেটা, এটার নাম আমি এখনও জানি না। ঠিক আছে, এই ফ্যামিলিটা ভীষণ ভীষণ কিউট ফ্যামিলি, আই এম ভেরি লাকি টু মিট দেম। ভীষণই আন্তরিক এবং অতিথি বৎসল। তো আমি এখানকার নাম্বার, অ্যাড্রেস, নাম সব আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা এখানে এলে থাকতে পারো। আর যারা লোকাল ফ্লেভারটা পেতে চাও, তারা এখানে সে থাকতেই পারো। কারণ এখানে চেরাপুঞ্জিতে এসে এখানে শুধু বেড়ালেই তো হলো না, লোকজনের সাথে মিশতে হয়, তাদেরকে জানতে হয়, সেখানে সে তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো আমি তো সেটা মিস করতে চাই না, আমি চাইবো তোমরাও এটা মিস করবে না। তো এনিওয়ে, আজকে এই অবধি, আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।